আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো এবিসি ত্রিভুজের শীর্ষতয় A11 B34 এবং C5-2 হলে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে তা বিসি এর সমান্তরাল ও বিসি এর অর্ধেক। তো এই প্রশ্নটার আমরা এই যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি এইটার আলোকে আমরা একটু চিত্র অঙ্কন করি, তাহলে আমাদের প্রশ্নটা বুঝতে সুবিধা হবে আশা করি। তো আমরা একটা ত্রিভুজ নেই, এটা হলো আমাদের একটা ত্রিভুজ। এখানে এই বিন্দুটা আমাদের এ বিন্দু, এই বিন্দুটা আমাদের বি বিন্দু, এই বিন্দুটা আমাদের সি বিন্দু। এগুলো দিয়ে দিছে। এ বিন্দু দিয়ে দিছে 1 1, বি বিন্দু দিয়ে দিছে 3 4, আর সি বিন্দু দিয়ে দিছে 5-2। তো আমাদের বলছে এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ, মানে এ বি এর মধ্যবিন্দু। আমরা এখানে একটা এ বি এর মধ্যবিন্দু, এইটাকে আমরা একটা মধ্যবিন্দু চিন্তা করলাম। আবার এ সি এর মধ্যবিন্দু লাগবে, এ সি এর মধ্যবিন্দু সেইটা আমরা ধরে নিলাম এই দুই বিন্দুর সংযোগ যে একটা রেখা থাকবে, সংযোগ রেখা, এই সংযোগ রেখাটা হবে বিসি এর সমান্তরাল এবং বিসি এর অর্ধেক। তো এই যে এ বি এর যে মধ্যবিন্দু, এটাকে আমরা নাম দিতে পারি ই, এটা নাম দেই ই। আর এ সি এর যে মধ্যবিন্দু সেটাকে আমরা নাম দিব এফ। এগুলো আমরা লিখে নিব এখন। তো আমাদের প্রশ্নটা মূলত এই রকম ভাবে, এখন যে মধ্যবিন্দু এই দুইটার আমরা নাম দিব, লিখব ধরি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু ই এবং এ সি এর মধ্যবিন্দু এফ। তাহলে আমাকে এখন এই ই আর এফ বিন্দু দুইটা বের করে নিতে হবে। দেখবো সুতরাং ই বিন্দুটি, সুতরাং ই বিন্দুটি, ই বিন্দুটি, এই বিন্দুটা কি হবে? এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু কেমনে নির্ণয় করে? ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। ভুজ আছে এ আর বি এর, ভুজ এখানে 1 আর এখানে 3, তাহলে 1 যোগ 3, 1 যোগ 3 ডিভাইডেড বাই 2, তারপর কমা, তারপর কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। কোটি আছে কত? 1 আর এখানে 4, তাহলে 1 যোগ 4, তাহলে এখানে হবে 1 যোগ 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 4 ভাগ 2 মানে 2, আর এটার জন্য হবে 5/2। তাহলে আমরা এই বিন্দুটা পাইয়া গেছি। এবার এফ বিন্দুটা লিখব। এফ বিন্দুটি, এফ বিন্দুটি, এফ বিন্দুটা কি আমাদের? এফ বিন্দুটা হলো আমাদের এ সি এর মধ্যবিন্দু। তাহলে এর ভুজ হলো 1 আর সি এর ভুজ হলো 5, তাহলে 1 যোগ 5, 1 যোগ 5, ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তারপর কোটি, এখানে কোটি হলো 1 আর এখানে কোটি হলো -2, যোগ করলে হবে 1 - 2, 1 - 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হবে যোগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, আর এখানে হবে এখানে 2 হয়েছে, তার মানে -1/2। তাহলে আমরা ই এবং এফ বিন্দুটা পেয়ে গেছি। এখন আমাদের বলছে, প্রথম প্রশ্নটা বলছে মধ্যবিন্দু সংযোগ রেখাংশের সমীকরণ নির্ণয় করো, মানে ই এফ এর যে সংযোগ রেখাটা এটা নির্ণয় করতে বলছে। যেহেতু আমি ই এফ বিন্দু জানি, তাহলে আমরা ই এফ এর সংযোগ রেখার সমীকরণটা নির্ণয় করতে পারবো। লিখব ই এফ এর সংযোগ রেখার সমীকরণ, সংযোগ রেখার সমীকরণ আমাদের দুইটা বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ, আমরা সমীকরণ নির্ণয়ের সূত্র জানি, সেই সূত্রটা অ্যাপ্লাই করব।
y মাইনাস y1, y1 হলো এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2, যেহেতু এখানে দুইটা বিন্দু x1 y1 x2 y2, তাহলে সূত্র হলো y মাইনাস y1, y1 কত আছে 5/2 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, তাহলে y1 মাইনাস y2, y2 হিসাবে কত আছে মাইনাস হাফ, তাহলে এখানে আমরা প্লাস হাফ লিখতে পারি ইকুয়াল টু এখানে হবে x মাইনাস x1, x1 হিসাবে কি আছে 2 ডিভাইডেড বাই x1 মানে 2 মাইনাস x2, x2 হিসাবে কি আছে 3। তো আমরা সূত্রে মানগুলো একদম ডিরেক্ট বসায় ফেললাম, এইবার এগুলা ক্যালকুলেশন করব। তো এইটাকে যদি আমি একদম বিয়োগ করি তাহলে এখানে হবে 2y মাইনাস 5, এইটাকে করলে হবে 2/6 মানে 6/2 আর কি, কাটাকাটি করলে 3 হবে, কাটাকাটি করার প্রয়োজন নাই। এখানে আছে x মাইনাস 2 আর এখানে হবে মাইনাস 1, এটার নিচেও 2 এটার নিচেও 2, উভয় 2 কাটা, তাহলে এখানে থাকবে 2y মাইনাস 5 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু এখানে হবে x মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 1। এবার আমরা আড়াআড়ি গুণ করতে পারি, 6 দিয়ে এই দুটাকে গুণ করি তাহলে হবে 6x মাইনাস 12 ইকুয়াল টু এখানে মাইনাস 1 দিয়ে এই দুটাকে গুণ করবো তাহলে হবে মাইনাস 2y প্লাস 5। এই দুইটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আগে 6x লিখি, মাইনাস 2y এই পাশে আসলে প্লাস 2y প্লাস 5 এই পাশে আসলে মাইনাস 5 আর মাইনাস 12 হয়ে যাবে কত মাইনাস 70 ইকুয়াল টু 0। এটাকে একটা নাম্বারিং দিয়ে নিলাম, এটা হলো আমাদের একটা অ্যান্সার। যে সমীকরণ যে নির্ণয় করতে বলছে AB আর AC এর মধ্যবিন্দু সংযোগ রেখার যে সমীকরণ সেইটা। এখন তারপরে আমাকে বলছে দুইটা জিনিস দেখাইতে, BC এর সমান্তরাল, মানে এই যে রেখাটা এটা হলো BC এর সমান্তরাল, তাহলে আমার BC রেখার সমীকরণটা আমাকে নির্ণয় করতে হবে। তো BC রেখার সমীকরণটাকে নির্ণয় করি, লিখবো BC রেখার সমীকরণ, BC রেখার সমীকরণ, BC রেখার সমীকরণ y মাইনাস y1। আচ্ছা, B বিন্দু এবং C বিন্দু আমরা একটু দেখে আসি। B বিন্দু হলো 3 4, C বিন্দু হলো 5 মাইনাস 3 4 5 মাইনাস 2। আমরা একটু এখানে লিখে রাখি 3 4 আর এটা হলো 5 মাইনাস 2 আমাদের অঙ্কের সুবিধার্থে। তাহলে y মাইনাস এটা x1 এটা y1 এটা x2 এটা y2, তাহলে আমাদের y মাইনাস y1 হিসাবে আছে 4 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 হিসাবে আছে মাইনাস 2, তাহলে এখানে হয়ে যাবে প্লাস 2 ইকুয়াল টু x মাইনাস x1 হিসাবে আছে কত 3 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 হিসাবে আছে কত 5। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, নিচে হবে 6x মাইনাস 3, এখানে হবে মাইনাস 2, আর গুণ করি এখানে হবে 6x, এটা গুণ করলে 6 দিয়ে গুণ করবো মাইনাস 18, মাইনাস 2 দিয়ে এই দুটাকে গুণ করলে হবে মাইনাস 2y প্লাস 8। তারপরে আমরা এটাকে আমরা করতে পারি এই দুইটাকে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে 6x প্লাস 2y মাইনাস প্লাস 8 এই পাশে আসলে মাইনাস 8 আর মাইনাস 18, তাহলে হবে মাইনাস 26 ইকুয়াল টু 0। এটা দিলাম 2 নাম্বার। তো 1 আর 2, 1 নাম্বারটা হইল আমাদের ওই যে মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ, আর 2 নাম্বারটা হলো BC রেখার সমীকরণ। এই দুইটা পরস্পর হবে সমান্তরাল বলছে, তো আমরা এই দুইটা ঢাল বের করব। দেখবে 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল M1 হলে M1 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এখানে লিখে ফেলি x এর সহগ 6, y এর সহগ 2, তাহলে মাইনাস 6/2, তাহলে এখানে হবে মাইনাস 3, তাহলে এমন পেয়ে গেলাম।
তারপর লিখবো 2 নং রেখার ঢাল M2 হলে M2 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ ইকুয়াল টু মাইনাস, এখানে x এর সহগ আছে 6, y এর সহগ আছে 2, তাহলে এখানে আমার ফলাফল হবে -3। দেখবো দেখা যায় M1 ইকুয়াল টু M2, অর্থাৎ 1 ও 2 নং রেখা পরস্পর সমান্তরাল। যখন দুইটা রেখার ঢাল সমান হবে তখন আমরা বলতে পারবো ওই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। তারপর তুমি চাইলে দেখতে পারো, সুতরাং মধ্যবিন্দু সংযোগ রেখা ও বিসি রেখা পরস্পর সমান্তরাল, সেটাও দেখতে পারো, আর সেটা না দেখলেও সমস্যা নাই। তারপরে আমাদের আরো একটা জিনিস দেখাইতে বলছে যে আমাদের বাহু বিসি এর অর্ধেক, মানে আমাদের যে সংযোগ মধ্যবিন্দু যে সংযোগ রেখাটা এটা হবে বিসি এর অর্ধেক। তাহলে আমাদের এই দুইটা দৈর্ঘ্য বের করতে হবে। লিখবো ইএফ এর দৈর্ঘ্য, আগে এটা লেখা দিলাম, শুট একটা প্রমাণ হয়ে গেছে। এবার বাহু যে আমাদের যে মধ্যবিন্দু সংযোগ রেখাটা হবে বিসি বাহুর অর্ধেক, এটা আমাদের দেখাইতে হবে। তো আমরা প্রথমে দেখব এখন ইএফ এর দৈর্ঘ্য, ইএফ এর দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার ইএফ বিন্দু দুইটা আমার লাগবে, ইএফ বিন্দু দুইটা লাগবে, আমরা বের করছিলাম, একটা হলো 2 5/2 আর এটা 3 মাইনাস হাফ, 2 5/2 আর এটা 3 মাইনাস হাফ। আমরা একটু এখানে লিখে দেই, রাখি এখানে 2 5/2 আর এটা হলো 3 মাইনাস হাফ। এই দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করব। ভুজ দুইটা বিয়োগ করে বর্গ, তাহলে আমরা লিখতে পারি 2 - 3 স্কোয়ার, তারপর যোগ কোটি দুইটা বিয়োগ করে বর্গ, মানে 5/2 বিয়োগ মাইনাস হাফ, তাহলে এখানে প্লাস হাফ হবে বর্গ। তো এখানে আমরা ক্যালকুলেশন করব, এটা হলো বিয়োগ করলে -1, -1 কে স্কোয়ার করলে হবে 1, এইটা আমাদের করলে হবে 6/2 মানে 3 কে স্কোয়ার করলে হবে 9, তার মানে এটা হবে √10। তাহলে ইএফ এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি। এবার আমরা বিসি এর দৈর্ঘ্য বের করব। আবার বিসি এর দৈর্ঘ্য √, বি বিন্দু এবং সি বিন্দু আমাদের লাগবে। বি বিন্দু সি বিন্দু আমরা এইখানে কোইজিং লিখছিলাম 3 4 5 -2, আমরা একটু এখানে লিখে নেই 3 4 5 -2, 3 4 5 -2। আমরা এটা আমাদের সুবিধার্থে লেখা নিতেছি, তোমরা আর লিখবা না, কারণ তোমাদের কাছে একদম প্রশ্ন একদম সচক্ষে দেখতে পারবা, সামনে থাকবে। তো বিসি এর দূরত্বটা বের করবো 3 - 5 স্কোয়ার, মানে ভুজ দুইটা বিয়োগ করে বর্গ যোগ কোটি দুইটা বিয়োগ করে বর্গ, মানে 4 - -2, তাহলে এখানে হবে +2। তাহলে এখানে হবে বিয়োগ করলে -2 কে স্কোয়ার করলে হয় 4, আর এটা 6 কে স্কোয়ার করলে 36, তার মানে এখানে √40, আর √40 কে আমরা লিখতে পারি 4 গুণ 10, আর 4 কে রুট করলে হয় 2, তার মানে 2√10। √40 কে আমরা 2√10 বলতে পারি। তো এখান থেকে একটা কাজ করতে পারি 2, এই যে √10 বলতে আমরা কি জানি, এই যে √10 বলতে ইএফ এর দৈর্ঘ্য, ইএফ এ ইনটু লিখে দেই ইএফ এর দৈর্ঘ্য, এটা হলো বিসি এর দৈর্ঘ্য। তার মানে আমরা বলতে পারি ইএফ এর দৈর্ঘ্য এই টুটা এই পাশে আসতে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, হাফ ইন্টু বিসি এর দৈর্ঘ্য।
সুতরাং মধ্যবিন্দু সংযোগ রেখা মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখা BC বাহুর অর্ধেক। শুট। তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, দেখাও যে x equal to 2t plus 1, y equal to -t minus 2 এবং x equal to 2t minus 5, y equal to -t plus 3 রেখা দুটি পরস্পর সমান্তরাল, মানে এইটা একটা রেখা, এইটা একটা রেখা। এখন এই রেখাটা আমাকে বানাইতে হবে। লিখবো এখানে x equal to 2t plus 1, ঠিক আছে। এইটাকে আমরা লিখতে পারি 1 নম্বর। তারপরে y equal to -t minus 2, এটাকে দিলাম 2 নম্বর। এই দুইটাকে আমরা পরে লিখবো, আগে এই দুইটা দিয়া যে রেখাটা সেটা বের করবো। দেখো 2 হতে পাই। এক কথায় আমাদের যেহেতু বলছে এই রেখাটা পরস্পর সমান্তরাল, তাহলে এই রেখাটার সমীকরণ বের করে একদম ঢালও বের করে ফেলতে পারি, বা সমীকরণ পর্যন্ত বের করি। তো 2 নং হতে পাই, এখান থেকে আমরা টি এর মান বের করবো, যেটা থেকে সহজে টি এর মান বের করা যাবে। এই -t এই পাশে পাঠাই দেই, তাহলে সেটা হয়ে যাবে +t। তাহলে এই y2 এই পাশে পাঠাই দেয় -y, তাহলে -y -2, ঠিক আছে। এটা দিলাম 3 নম্বর। এখন যে কোনো জায়গায় আমরা এই টি এর মানটা বসাই দিব। যেহেতু আমরা 2 নং থেকে টি এর মানটা পাইছি, আমরা 1 নং এ টি এর মানটা বসাই দিব। দেখবো 1 নং এ টি এর মান বসাই দিব। 1 নং এ 3 এর মান বসাই, 3 এর ব্যবহার করি বা 3 এর মান বসাই। তাহলে এখানে হবে x equal to 2, আর 2 নং এ বসাইতে পারবো না, কারণ 2 নং থেকে এটা পাইছি। যদি এটা বসাই তাহলে আমার একদম অবাস্তব টাইপের কিছু একটু হয়ে যাইতে পারে। তো আমরা যেটা থেকে আমি পাইছি টি এর মান, সেইটাই না, অন্য যেটা থাকবে সেইটাই আমরা বসাই দিব। তাহলে x equal to 2t, টি এর জায়গায় কি লিখবো? -y -2, কারণ আমাদের t equal to -y -2, মানে আমাদের সমীকরণে কোনো টি থাকবে, এই জন্য টি এর মানটা বের করবো, তারপর টি এর মানটা বসাই দিব। তারপর এখানে আছে +1, এই যে +1। এবার এটা ক্যালকুলেশন করব, এখানে হবে x, এটা গুণ করে দেই 2 দিয়ে, তাহলে -2y -4, এখানে +1। তাহলে এখানে x, এই -2y এই পাশে পাঠাই দেয় +2y, এখানে এটা ক্যালকুলেশন করলে -3 এই পাশে পাঠাই দেয় +3 equal to 0। এটাই আমরা দিলাম 4 নাম্বার। তাহলে একটা রেখার সমীকরণ আমরা পাই গেছি, ঠিক আছে। দেখবো আবার আমাদের আরো দুইটা সমীকরণ দিয়ে দিছে। একটা হলো x equal to 2t minus 5, x equal to 2t minus 5, এটা আমরা দিলাম 5 নাম্বার। আরেকটা দিছে হলো y equal to -t plus 3, y equal to -t plus 3। এইটাও আগের মতো আমরা নিচেটা থেকে সহজেই টি এর মান পাওয়া যায়, দেখবো 6 হতে পাই। তো 6 হতে পাই, এই -t এই পাশে পাঠিয়ে দেয় +t, আর এই y কে এই পাশে পাঠিয়ে দেয় -y, তাহলে আমরা লিখতে পারি 3 - y। তো এটার নাম্বার দিতে পারি 7। এই 7 এর মানটা কোথায় বসাবো? 5 এ বসাবো, কারণ এইটা থেকে টি এর মান পাইছি, তাহলে এটা এখানে বসাই দিব। দেখো 5 নং এ 7 এর মান বসে, তাহলে x equal to 2t, t এর জায়গায় লিখবো কি 3 - y, 2t minus 5। এবার এটা ক্যালকুলেশন করি, x এখানে গুণ করে দিব, তাহলে 6 - 2y - 5, তাহলে এখানে হবে x - 2y এই পাশে পাঠালে +2y
তারপরে এখানে 6 মাইনাস 5 মানে হলো 1, 1 এই পাশে পাঠাইতে -1 ইকুয়াল টু 0। এটাই দিলাম 8 নাম্বার। তাহলে আমাদের দুইটা রেখার সমীকরণ পাইছি, একটা হলো 4 নাম্বার আর একটা হলো 8 নাম্বার। এখন এই দুইটা রেখার ঢাল বের করব, কারণ ঢাল বের করলে আমরা বুঝতে পারবো যে এই দুইটা সমান্তরাল কিনা। দেখবো 4 নং রেখার ঢাল, 4 নং রেখার ঢাল, 4 নং রেখার ঢাল এমন হলে m1 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো এখানে আমাদের 4 নং আমরা দেখি x এর সহগ আছে 1, y এর সহগ আছে 2, তাহলে এখানে হবে মাইনাস তো আছেই, x এর সহগ 1, y এর সহগ 2, তাহলে m1 এর মান সুতরাং m1 মাইনাস হাফ। তারপরে 8 নং যেটা রেখা, আরেকটা যে রেখা সেটা হলো 8 নং রেখা। দেখবো 8 নং রেখার ঢাল, 8 নং রেখার ঢাল m2 হলে m2 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। কোন রেখার সমীকরণ থেকে আমরা এই সূত্রটা ব্যবহার করে ঢাল বের করতে পারি। মাইনাস, আচ্ছা x এর সহগ আর y এর সহগ, x এর সহগ 1, y এর সহগ 2, তাহলে এখানেও 1/2 m2। দেখবো দেখা যায় m1 ইকুয়াল টু m2, মানে আমাদের দুইটা রেখার ঢাল সমান। লিখবো সুতরাং রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। দুইটা রেখার ঢাল সমান হইলে সমান্তরাল, আর ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তখন সেই দুইটা পরস্পর লম্ব। একটু আমাদের মনে রাখতে হবে। তো এটা আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল। তো সেটা আমরা দেখাই ফেললাম, দেখলাম শুট। আমাদের এই প্রশ্নটা হলো দেখা হচ্ছে x ইকুয়াল টু t, y ইকুয়াল টু 2t প্লাস 1, x ইকুয়াল টু 2t, y ইকুয়াল টু -t -4। রেখা দুইটি পরস্পর -2 -3 বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করবে, মানে রেখা দুইটা পরস্পর লম্বভাবে ছেদ করবে এবং ছেদবিন্দু হবে -2 -3 এমন আর কি। তো আমরা প্রথমে এই রেখা দুইটা বের করবো আগের অঙ্কটার মতো। তো আমরা প্রথমেই নাম্বারিং দিতে পারি যে x ইকুয়াল টু, দেখবো x ইকুয়াল টু t, এটাকে দিলাম 1 নাম্বার, y ইকুয়াল টু 2t প্লাস 1, এটা দিলাম 2 নাম্বার। তো এই দুইটা থেকে একটা রেখার সমীকরণ বের হয়ে আসবে। তো এখানে x ইকুয়াল টু t দিয়ে দিছে, মানে আমাদের t ইকুয়াল টু x আমরা বলতে পারি। তাহলে 2 এ 1 এর মান বসাই, মানে আমাদের t এর মান লাগবে যেখান থেকে পাবো সেটাই না, অন্য যে রেখাটা আছে সেখানে আমরা বসাই দেব। 2 নং এ 1 এর মান বসাই, তাহলে এখানে y ইকুয়াল টু 2t, t ইকুয়াল টু কি দেখতে পাবো x প্লাস 1, তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো 2x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা একটা রেখার সমীকরণ আমরা পাইলাম, যেটাকে দিলাম 3। তারপর আমাদের আরো দুইটা দিয়ে দিছে যে x ইকুয়াল টু 2t, x ইকুয়াল টু আবার লিখে দিলাম আবার x ইকুয়াল টু 2t, এটাকে একটা লাইন করে তারপর আমরা নাম্বারিং দেই। এখান থেকে আমরা 3টা নাম্বারিং করি, বেশি না করি। এটাই আমরা দিলাম 4 নাম্বার। আর আরেকটা যে রেখা দিয়ে দিছে সেটা হলো y ইকুয়াল টু -t -4, y ইকুয়াল টু -t -4, এটাই দিলাম 5 নাম্বার। তো আমাদের দিয়ে দিছে এইটাকে আমরা একটু এক্সপ্লেইন করছি। 4 নং এ আমাদের t এর মান জানা আছে, তো 4 নং থেকে 4 এর মানটা 5 এ বসাই, দেখো 5 নং এ 4 এর মান বসাই, তো মান বসাইলে কি হয় দেখি।
y ইকুয়াল টু মাইনাস কি এর জায়গায় কি লিখবো x ডিভাইডেড বাই 2 তারপর মাইনাস 4। তো আমরা সবাইকে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের ভগ্নাংশটা থাকবে না, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2y, এটাকে যদি 2 দিয়ে গুণ করি 2 কাটা যাবে থাকবে মাইনাস x, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে মাইনাস 8। সবগুলোকে এই পাশে পাঠিয়ে দেই, মাইনাস x এই পাশে পাঠিয়ে দেয় প্লাস x, তারপর এখানে আছে 2y, তারপর এই মাইনাস 8 এই পাশে পাঠিয়ে দেয় প্লাস ইকুয়াল টু 0। এটা দিলাম 6 নং। তাহলে আমরা দুইটা রেখা পাইছি, একটা হলো 3 নং রেখা পাইছি আর একটা 6 নং রেখা পাইছি। এই দুইটা কি হবে পরস্পর লম্বভাবে ছেদ করবে বলছে, ছেদবিন্দু কত সেটাও বলে দিছে, আগে বলে নেই যে এই দুইটা লম্ব কিনা। দেখো 3 এর ঢাল, 3 নং এর ঢাল, 3 নং রেখার ঢাল, 3 নং রেখার ঢাল m1 হল m1 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো মাইনাস x এর সহগ কত আছে দেখে আসি, x এর সহগ 2, y এর সহগ -1, তাহলে এখানে 2 -1, তার মানে এখানে টোটাল হবে 2। তাহলে সুতরাং m1 ইকুয়াল টু 2। তারপর দেখব 6 নং, 6 নং রেখার ঢাল, 6 নং রেখার ঢাল m2 হলে m2 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো মাইনাস x এর সহগ আছে কত, y এর সহগ কত আছে দেখি, x এর সহগ 1, y এর সহগ 2, তাহলে এখানে হবে -1/2। সুন্দর করে দেখি, দেখি 2 হয়ে গেছে, -1/2 m2। এখন আমরা এই ঢাল দুইটার গুণফল বের করবো, m1 ইন্টু m2। m1 এর মান পাইছি হলো 2 আর m2 এর মান পাইছি -1/2, তাহলে গুণ করলে হবে -1। লিখবো যেহেতু রেখাদ্বয়ের ঢালের গুণফল -1, সুতরাং রেখা দুটি লম্বভাবে ছেদ করে। আমরা ছেদবিন্দুটা নির্ণয় করবো এখন, কারণ দেখাইতে হবে যে ছেদবিন্দু এটা। তো আমাদের দেখি এখানে এই দুইটা 3 নাম্বার আর 6 নাম্বার কিন্তু আমরা আর গুণন পদ্ধতিতে করতে পারি, অথবা আমরা 3 নংকে দ্বিগুণ করি, তারপরে দেখো 3 নংকে যদি আমি দ্বিগুণ করি তাহলে এখানে হবে 2y আর এখানে আছে +2y, মানে কাটা যাবে, ঠিক আছে। এখানে আছে 3 নংকে দ্বিগুণ করব 2x - y + 1, তাহলে লিখবো 3 নং গুণ 2, তো সেটা হবে 2x কে দ্বিগুণ করলে হবে 4x, তারপর মাইনাস ছিল y কে দ্বিগুণ করলে হবে 2y, কত ছিল পুরো সমীকরণটা 2x - y + 1, 2x - y + 1। আমরা একটু সমীকরণটা এখানে দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 2x - y + 1 = 0, এটা হলো আমাদের 3 নং রেখা। এটাকে আমরা দ্বিগুণ করতেছি, দ্বিগুণ করলে 2x কে দ্বিগুণ করলে 4x, y কে দ্বিগুণ করলে 2y, +1 কে দ্বিগুণ করলে 2, এইটা। এবং 4 নং না 6 নংটা, 6 নং এ 2y আছে, এই জন্য আমরা এটাকে 2y একটা বানাইলাম, যেটাকে অপনয়ন পদ্ধতি মনে হয় বলা হয়। 6 নংটা কি, এই যে x + 2y + 8, x + 2y + 8 = 0। তো এটাকে আমরা যোগ করব, 3 কে দ্বিগুণ করছি আর 6 এর সাথে যোগ করছি, যোগ করলে আমাদের এই যে এটাকে -2 মানে 2 গুণ করে -2y বানাইছি, যাতে এটা যোগ করলে বাদ যায়।
এটা বাদ, তাহলে 4x আর x যোগ করলে কত হবে 5x, এইটা একটু যোগ করলে কত হবে 10, তারপরে ইকুয়াল টু এখানে 0 0 যোগ করলে এইটা, তাহলে 5x ইকুয়াল টু -10, তাহলে x ইকুয়াল টু কত -2, x এর মান পেয়ে গেছি। এইবার x এর মান যে কোনো একটাই বসাই দিব, যেহেতু এইটা আমাদের সামনে আমার আছে, তাহলে আমরা দেখবো 3 নং এ x এর মান বসাই, যে কোনো সমীকরণে বসাইলেই হবে, 3 নং এ x এর মান বসাই, তাহলে 2x - y + 1, তাহলে 2x এর জায়গায় এইটা মানে -2 -y + 1 = 0, তাহলে এখানে আমাদের হইতেছে -4 -y + 1, তাহলে আমাদের এখান থেকে y এই পাশে পাঠাতে +y আর এখানে হবে -3, তার মানে y = -3। এবং সুতরাং ছেদবিন্দু কত, আমাদের x এর মান হলো -2, y এর মান -3। দেখো আমাদের যে প্রশ্ন বলছে কি সেটা -2 -3 ছিল কিনা, এই যে -2 -3 দেখবো। সুতরাং রেখাদ্বয় -2 -3 বিন্দুতে লম্বভাবে ছেদ করে, ঠিক আছে। দেখাইতে বললে দেখাবো, প্রমাণ করতে বললে প্রমাণ করবো, কি দেওয়া আছে উপরে যাওয়ার প্রয়োজন নেই, আমরা শুরু লিখে দিলাম। তো আশা করি তোমরা এই অঙ্কগুলা বুঝতে পারছো।